অপরাজিতা, সবকটা অপরাজিতারই আমার কাছে চারা মোটামুটি আছে এবং প্রচুর চারা হয়েছে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো মানে একেবারে তরতাজা হয়ে গেছে। এই যে দেখুন এখানে সিঙ্গেল পাপড়ির সাদা আবার নীল রয়েছে। দেখুন অনেক এখান থেকে গাছ উঠবে, অতগুলো তো জায়গা আমার নেই। তো দেখা যাক কি করা যায়। তো আমি এই মাটিগুলোকে আস্তে আস্তে এখান থেকে এই যে আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই গামলাটা। আর এই দেখুন আরেক এই পাতাগুলোকে আমার ছিঁড়তেই খুব, তো এটা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার এই অ্যালোভেরা গাছ ব্যালকনিতে। এটা আমি নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার অপরাজিতা গাছের ভিডিও আপনাদেরকে আগে দেখাই। দেখুন কি সুন্দর অপরাজিতার এই থোকা অপরাজিতাগুলো ফুটে রয়েছে। আমার প্রত্যেকটা টবেই অপরাজিতার চারা রয়েছে। আসলে এই বীজ পড়ে পড়ে প্রত্যেকটা টবেই বীজ পড়েছে। আর এই বৃষ্টির জল পড়েছে, এই বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা টবেই এই অপরাজিতার চারা হয়েছে। থোকা অপরাজিতারও আছে, সিঙ্গেল নীল অপরাজিতা, সিঙ্গেল সাদা অপরাজিতা, সবকটা অপরাজিতারই আমার কাছে চারা মোটামুটি আছে এবং প্রচুর চারা হয়েছে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো মানে একেবারে তরতাজা হয়ে গেছে। এই যে দেখুন এখানে সিঙ্গেল পাপড়ির সাদা আবার নীল দুটো অপরাজিতা গাছই আছে। তো দুটো একসাথে, মানে দুটো না, এখানে 5-6টা গাছ রয়েছে, একসাথে লাগানো হয়েছে। তো আর এই সাদা আর নীল একসাথে ফুটে থাকে, দেখতে দারুণ লাগে। এই দেখুন মনে হচ্ছে না একটা গাছেই ফুটেছে। হ্যাঁ, আসলে এখানে সাদা অপরাজিতা গাছও আছে, নীল অপরাজিতা গাছও আছে। সেই চারার থেকেই দেখুন কত ঝাঁকড়া হয়েছে গাছগুলো আর কি। এখানে 5-6টা গাছ আছে। আর এই যে আমার লক্ষ্মী জবা আজকে বেশি ফোটেনি। আর এ দেখুন এখানেও, আর এই টবেও দেখুন দুটো চারা আছে, এখানেও আছে। আর এই যে আমার গোলাপি জবা, চন্দন কালারের জবা। আর দেখায় দেখুন ওই আমার নাক চম্পা গাছ ফুল ফুটছে, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে, আসলে অত্যাধিক বৃষ্টি হচ্ছে তো। আর এই যে এই আপনাদেরকে দেখিয়েছিলাম এই ছোট্ট যে 30 টাকা দিয়ে টবটাকে গামলাটা কিনেছিলাম প্লাস্টিকের, এটার মধ্যে ফুল ফুটেছিল, আপনাদের দেখিয়েছিলাম বিশাল বড় বড়। তো এই গাছটাতে আর ফুল ফুটছে না এখন। বলেছিলাম আপনাদের আগে যে ফুল ফোটা শেষ হয়ে গেলে পরে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হয়। এই এই একটা শিকড় থেকে আমার এখন অনেকগুলো আমি গাছ তৈরি করতে পারবো, কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমার কাছে অত পাত্র নেই। তো দেখা যাক কটা এখানে লাগাতে পারি। তো প্রথমে আমি কি করলাম, সব কটা পাতা আমি ছিঁড়ে দিলাম, দিয়ে দেখুন কি সুন্দর, দেখুন শিকড়টা কি সুন্দর, মানে গোল হয়ে এটা গ্রো করেছে। এবার আমি কি করব, এই শিকড় থেকে এই মাটিটাকে, কাদা মাটিটাকে ভালো করে ছাড়িয়ে নেব। কারণ এই কাদা মাটিটার মধ্যে আমার অনেক সার আছে এবং এটা ভালো পাক তৈরি করতে পারবো। এই সরু সরু চুলের মতন যেগুলো রয়েছে আঁশের মতন, তো সেগুলোকে আমি কেটে ফেলবো। আর ওইখান থেকে যে মাটিগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে রাখবো, কারণ এই মাটিগুলো দিয়ে আমার খুব সুন্দর পাক তৈরি হবে। তো আমি এই গামলাতেই আবার এটাকে প্রতিস্থাপন করব। এখানে একটা শিকড় দিলে পরে ভালো হয়, কিন্তু এখানে দেখুন অনেক এখান থেকে গাছ উঠবে, অতগুলো তো জায়গা আমার নেই। তো দেখা যাক কি করা যায়। তো আমি এই মাটিগুলোকে আস্তে আস্তে এখান থেকে সব ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এবার এই মোটা যেগুলো রয়েছে ওই শিকড়গুলো দেখতেই পারবে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই মোটা, এই যে দেখুন এই মোটা যেগুলো রয়েছে সেগুলোকে আমি পিস পিস করে কাটবো, ছোট ছোট করে কাটবো।
আর এই আঁশের মতন জায়গাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আগেই বললাম এই মাটিগুলো আমি রেখে দেব, মাটিগুলো এই আঁশের থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এবার এই কাঁচি দিয়ে ওই মোটা শিকড়টা আমি কাটবো। এই যে বন্ধ করে দিয়ে আসবো, এত রোদ না, রোদের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। কতদিন বৃষ্টির পর আজকে বেশ ঝকঝকে রোদ উঠেছে। হ্যাঁ, এই দেখুন এই মোটা এটা কেটে নিলাম। এই আঁশের মতন জায়গাগুলো ওগুলো আমি কেটে দেব, ওগুলো লাগবে না। আর দেখেছেন কত হয়েছে, এখান থেকে না হলেও 7-8টা গাছ হওয়ার কথা, কিন্তু আমার কাছে সত্যি একদমই আর কোনো পাত্র নেই। দেখি কেউ কাউকে দিয়ে দেবো খুনি, যারা নেয় আর কি আমার থেকে। আর আমিও দেখবো আমার কাছে আবার কোনো প্লাস্টিকের গামলা বা বালতি কিছু আছে কিনা। তো এই যে দেখুন কতগুলো বেরোচ্ছে। না আর দরকার নেই। এবার এগুলো মাটিগুলো নিয়ে এগুলোকে আমি এবার সরিয়ে রাখি। দেখুন কতগুলো এখনো, এখানে 4-5টা গাছ তো হবেই। এবার আমি আর একটুখানি মাটি নিয়েছি, নিয়ে এই আমার তো গামলাটা ছোট, তো ওইটুকুই ধরবে। আমি ভালো করে মাটিগুলোকে যাকে বলে চটকে নেওয়া, চটকে নিয়ে পাক তৈরি করছি আবার সুন্দর করে। 2 হাত দিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে, 1 হাতে করলে হবে না। এইবারে দেখুন এই ধার দিয়ে দিয়ে কিনার দিয়ে দিয়ে আমি এটা আলতো করে এগুলো বসিয়ে দিলাম। এই জাস্ট এই দুটো বসালেই হয়ে যেত, কিন্তু আমার ওখানে আরো রয়ে গেছে, আরেকটা দিয়েই দিই। এই যেটাকে আরেকটু ছোট করে নিই, এগুলো কেটে দিই। কেটে এখানে লাগিয়ে দিলাম। এখন দেখতে হবে বাড়িতে আর কোনো প্লাস্টিকের ঝুড়ি বা গামলা আছে কিনা, এতগুলো সাইডে সরিয়ে রেখে অন্য সাইডে রেখে দিই। এই যে আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এই যে দেখুন এটা এরকম থাকবে। এরপর মাটিটা আর একটু শুকিয়ে গেলে পরে কালকে আমি জল দিয়ে দেব। আর এই যে আজকে আমার এই ফুলগুলো ফুটেছে, পদ্ম ফুল দেখুন কি সুন্দর, আর এই রোদ ঝকঝকে রোদ পড়াতে আরো বেশি সুন্দর লাগছে। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই গামলাটা, আর এই দেখুন আরেকটা ফুল, আজকে 2টো ফুল ফুটেছে। কুড়ি এখন অনেক কমে গেছে। এই পাতাগুলোকে আমার ছিঁড়তেই খুব মায়া লাগবে, এত বড় বড় হয়েছে এই পাতাগুলো। এই যে দেখুন কালারটা দেখুন। যে এই আরেকটা, এই এটা আমার ব্যালকনিতে আমার অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা গাছও একটা এনে লাগিয়েছিলাম, তো এখান থেকে প্রচুর অজস্র চারা বেরিয়েছে অ্যালোভেরা গাছের। তো এটা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি, তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই অ্যালোভেরা গাছ ব্যালকনিতে, এটা আমি ছাদে রাখিনি, বেশি রোদে এটা ঠিকভাবে হয় না, পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এই ভিডিওটা আজকে এই অবধি রইলো। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে মোটিভেশন পাই আর নতুন ভিডিও বানানোর ইচ্ছে জাগে। তো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা, টেক কেয়ার।